দেখুন, এই ভিডিওটা আমি কেন করছি আমি জানি, কি বলবো আমি জানি না। বেসিক্যালি আমার মনে হলো যে আই নিড টু টক। অদ্ভুত একটা দম বন্ধ করা পরিবেশ লাগছে আমার চারপাশে। আই ওয়াজ ট্রাইং টু ওভারকাম দিস সিচুয়েশন। তার জন্য আমি ব্লগ এডিট করার চেষ্টা করলাম, লেখালেখি করার চেষ্টা করলাম, নতুন কন্টেন্ট একটা বানানোর চেষ্টা করলাম, গান গাইতে চেষ্টা করলাম, বাট আমি ফেল করলাম। বারবার একই রিপিটেডলি ছবি, ভিডিও, লেখালেখি একই জিনিস আসছে। আমিও লেখালেখি করেছি সকালে এই বিষয় নিয়ে, কালকের বিষয় নিয়ে। কিন্তু সবথেকে বেশি জীবন্ত লাগছে, মনে হচ্ছে চোখের সামনে ঘটছে জিনিসটা, সেটা হচ্ছে যখন দেখছি কলকাতায়, কলকাতা থেকে যাওয়া একটা ফ্যামিলি, তারা ফ্লোরিডাতে বাইরে থাকে, বিদেশ থেকে এসে কলকাতায় এসে তারা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল। আমরা সবাই এরকম করি, তাই না? মানে সামার ভ্যাকেশনে, পুজোর ভ্যাকেশনে আমরা ঘুরতে যাই। তারাও এরকম প্ল্যান করেছিল, তারা আনন্দ করতে গেছিল। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন। ভাগ্য, ভাগ্য বলে অবশ্য এখন আর কিছু নেই, মানে এখন সবই কিছু, মানে বেশ কিছু মানুষের হাতের মুঠোয়, মানে তারাই জানে কি ঘটতে চলেছে। তো সেখানে স্ত্রী আর 4 বছরের ছেলে আজকে কলকাতায় ফিরবে, কিন্তু সে ভদ্রলোক ফিরতে পারবে না। নিউলি ম্যারিড কাপল, ওদের বোধহয় 16 না 17 তারিখে রিসেপশন হয়েছিল। একবার ভাবুন তো। আমি আমি একটা ভিডিওতে দেখলাম, মানে ওই মেয়েটি যে হাতে এতটা লাল চুড়ি পরেছিল, যে ফটোটা আমি দেখেছি, সেখানে মেয়েটিকে আজকে সাদা কাপড়ে দেখলাম। আরে স্বপ্ন দেখে, মানে যারা বিবাহিত, নতুন নতুন, মানে বিয়ে করেছিলেন বা বিয়ে করেছেন রিসেন্টলি, তারা জানেন যে নতুন বিয়ে হলে কতটা কতটা একটা মানে স্বপ্ন থাকে, একটা বিশাল স্বপ্ন থাকে। একটা আলাদা জগতের মধ্যে বাস করি আমরা, মানে ফ্লাই করি পুরোপুরি, মনে হয় একটা আলাদা একটা ফেয়ারি টেল করছি আমরা। সেখানে ফেয়ারি টেল থেকে যখন ধপ করে আপনাকে নরকের দিকে ঠেলে দেওয়া হয়, ঠিক তখন কেমন লাগবে একবার ফিল করুন তো। আর যারাই পুরো বিষয়টাকে রাজনৈতিক রং ছড়াচ্ছেন, তাদেরকে বলি যে আপনারা যা ইচ্ছা করুন, আপনারা তো ঘাঁটতেই ভালোবাসেন। ঘেঁটে ঘেঁটে আর কত ঘাঁটবেন বলুন তো? আর কত ঘাঁটবেন? এর দোষ ওর ঘাড়ে, ওর দোষ এর ঘাড়ে। আপনারা যে টেনিস বলটা নিয়ে খেলেন না, এর কোটে ওর কোটে, ওর কোটে ওর কোটে, বেসিক্যালি ভিকটিম কিন্তু ছাপোষা সাধারণ মানুষ, খেটে খাওয়া সাধারণ মানুষ। রাজনৈতিক দলের সাথে দূর দূরান্তে তাদের কোনো সম্পর্ক নেই। তারা ভোট দেওয়া ছাড়া আর বিশেষ কিছু ঘটনা ঘটা ছাড়া তারা কিন্তু রাজনৈতিক বিষয়ে কোনোভাবে এন্ট্রি নেয় না। ভিকটিম কারা হচ্ছে?